আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 25-26 শিক্ষাবর্ষের সাবজেক্ট চয়েস দেওয়ার সময়সীমা কিন্তু দিয়ে দিয়েছে এবং আজকেই সেটা দিয়েছে। তো তোমাদের এই বিষয় নিয়ে আলোচনা করব। তো প্রথমত তোমরা যে যে ইউনিট থেকে তোমরা পাস করেছ, মেরিট পজিশন যত দূরেই থাকুক এবং ওই মেরিট পজিশনটা কিন্তু তারা এখানে উল্লেখ করেছে। তো তুমি এই বিশ্ববিদ্যালয়ে যে ইউনিট থেকে তুমি পরীক্ষা দিয়েছ ওই ইউনিটেই তোমাকে সাবজেক্ট চয়েসটা তোমাকে দিতে হবে। তো প্রথমে আমি বলি যে আসলে এখানে কি কি থাকছে। মূলত তোমাদের এখানে অনেক কিছুই লিখছে, আমি জাস্ট সংক্ষেপে তোমাদের জিনিসগুলো একটু বোঝাতে চেষ্টা করবো যেন তোমরা অল্প সময়ের মধ্যে জিনিসটা বুঝতে পারো। প্রথমে আসো, যারা এই ইউনিট থেকে ভর্তি পরীক্ষা দিয়েছো, হ্যাঁ, তারা এখানে সাবজেক্ট চয়েসটা কিভাবে করবা সেটা এই ইউনিটের জন্য তোমাদের 1 থেকে 10,000 পর্যন্ত, মানে মেরিট পজিশন 1 থেকে 10,000 পর্যন্ত যাদের মেরিট পজিশন আছে তোমরা কিন্তু এখানে সাবজেক্ট চয়েস দিতে পারবা। ঠিক আছে, মানে এটা এখানে দেওয়া আছে। তার পরবর্তী বি ইউনিট যারা ভর্তি পরীক্ষা দিয়েছো তোমাদের জন্য 1 থেকে 12,945 পর্যন্ত, যারা এই পর্যন্ত যারা মেরিট পজিশনে আছো, মানে 1 থেকে মানে ফার্স্ট থেকে একদম 12,945 পর্যন্ত মেরিট পজিশন যাদের আছে তোমরা প্রত্যেকেই কিন্তু সাবজেক্ট চয়েসটা দিতে পারবা। দেন আসো, তোমাকে বলা হচ্ছে বি টু উপরেটে মেধা তালিকায় উত্তীর্ণ সবাই, মানে বি2তে যাদের স্কোরটা আসছে, যাদের পজিশনটা আসছে সবাই কিন্তু তোমরা এখানে সাবজেক্ট চয়েসটা দিতে পারবা। ঠিক আছে, দেন আমরা সি ইউনিটের কথা বলি। সি ইউনিটে যেহেতু ডিভাইডেড আছে, এখানে সায়েন্স আছে, কমার্স আছে, আর্টস আছে, সেক্ষেত্রে প্রথমে এই ব্যবসা শিক্ষা গ্রুপ যারা আছে, কমার্সে যারা আছো তাদের যাদের মেরিট পজিশন 1 থেকে 1650 পর্যন্ত আছে, মানে যাদের মেরিট পজিশন, যারা কমার্স থেকে যারা এইচএসসি উত্তীর্ণ হয়েছে, হ্যাঁ, তাদের মেরিট পজিশন 1 থেকে 1650 পর্যন্ত তারা সাবজেক্ট চয়েস দিবা। পাশাপাশি বিজ্ঞান থেকে যারা 1 থেকে 716 পর্যন্ত, মানে 1 থেকে 716 পর্যন্ত যারা তাদের মেরিট পজিশনটা আসছে সায়েন্স থেকে, তারা এখানে সাবজেক্ট চয়েসটা তোমরা দিবা। দেন মানবিক গ্রুপ 1 থেকে 47 পর্যন্ত, মাত্র 1 থেকে 47 পর্যন্ত যারা মানবিক থেকে আছো তোমরা এখানে সাবজেক্ট চয়েসটা তোমরা দিবা। এবং এইটা শুরু হচ্ছে কয় তারিখ থেকে? এটা এখানে শুরু হচ্ছে তোমাদের 20 জানুয়ারি থেকে 25 জানুয়ারি পর্যন্ত, মানে তারা একটা ডেট দিয়ে দিছে, সেই ডেটটা 20 জানুয়ারি থেকে 25 জানুয়ারি পর্যন্ত। এই সময়ের মধ্যে তোমাকে এইটা লিস্টটা কি করতে হবে, পূরণ করতে হবে। যদি কোনো একটা স্টুডেন্ট এই সময়ের মধ্যে যদি সাবজেক্ট চয়েস যদি না দেয়, সে বাতিল বলে গণ্য হবে। তার মেরিট পজিশন ফার্স্ট হোক, সেকেন্ড হোক, বা যাই হোক না কেন, সে যদি এইখানে সাবজেক্ট চয়েসটা এই তারিখের মধ্যে না দেয়, সে বাতিল, সে কখনোই আর সেখানে সাবজেক্ট চয়েসটা দিতে পারবে না। ঠিক আছে, এবং এইখানে ডি ইউনিটের কথা বলি। ডি ইউনিট যেটা আছে, এই ডি ইউনিটের জন্য তোমার এখানে 1 থেকে 8,000 পর্যন্ত, 1 থেকে 8,000 পর্যন্ত যাদের মেরিট পজিশনটা আছে তোমরা প্রত্যেককেই কিন্তু সেখানে সাবজেক্ট চয়েসটা দিতে পারবা, বুঝছো? দেন আসো বি1 উপ ইউনিট এবং ডি1 উপ ইউনিট যেগুলো আছে। লিখিত এমসিকিউ ব্যবহারিক পরীক্ষার উত্তীর্ণ সবাই যারা লিখিত পরীক্ষা এবং ব্যবহারিক পরীক্ষা, যারা পরীক্ষাগুলো দিচ্ছে, তোমার প্র্যাকটিক্যাল পরীক্ষা হয়েছে, এমসিকিউ পরীক্ষা হয়েছে, ঠিক না, যারা উত্তীর্ণ হয়েছে সবাই তোমরা সেখানে কি করতে পারবা, এই সাবজেক্ট চয়েসটা দিতে পারবা। এবং সেটা শুরু 21 জানুয়ারি থেকে 25 জানুয়ারি পর্যন্ত, তার মানে একদিন পরেই তোমার এটা শুরু হয়ে যাবে। ঠিক আছে, তাহলে মূল কথা আমি একটু সামারি করি। সেটা এই বিশ্ববিদ্যালয়ে এ ইউনিট, তারপরে বি ইউনিট, তারপরে বি1 উপ ইউনিট এবং বি2 উপ ইউনিট এবং সি ইউনিট, ডি ইউনিট এবং ডি1 উপ ইউনিট, যতগুলো ইউনিট আছে প্রত্যেকেই এখানে সিরিয়ালটা দেওয়া আছে। এ ইউনিট 1 থেকে 10,000 পর্যন্ত, বি ইউনিট 1 থেকে 12,945 পর্যন্ত, বি2 মেধা তালিকায় যারা আছে সবাই, সি ইউনিটের মধ্যে যে গ্রুপ শাখা প্রশাখা দেওয়া আছে এর মধ্যে যারা আছো তোমরা সাবজেক্ট চয়েসটা দিয়ে ফেলবা। ঠিক আছে, এন্ড এই তারিখটা 20 জানুয়ারি থেকে, আর এইটা বি1 আর ডি1 21 জানুয়ারি থেকে। আরেকটা কথা বলে রাখি, খুব ভালো করে শোনো, সেটা যারা এই সাবজেক্ট চয়েসটা এই তারিখের মধ্যে যারা না দিবা তোমরা বাতিল বললে গণ্য হবা। ঠিক আছে, এটা কিন্তু তারা এখানে সুন্দর মতন দিয়ে দিয়েছে। এবং সাবজেক্ট চয়েস কিভাবে দিবা সেই ধরনের তথ্যগুলো নিয়ে আমরা অতি শীঘ্রই তোমাদেরকে সেটা দেখানোর চেষ্টা করব। তুমি যে ইউনিটে থাকো না কেন, আমরা সেই সাবজেক্টগুলো চয়েস লিস্টটা তোমাদের কাছে অতি অল্প সময়ের মধ্যে এটা এই তারিখের আগেই তোমাদেরকে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। এবং কার এই জিনিসটা লাগবে, সাবজেক্ট চয়েসের জিনিসটা, সবাই কমেন্টে জানাও। আমরা যদি তোমাদের রেসপন্স পাই, সবারই লাগে, অবশ্যই আমরা সাবজেক্ট চয়েসের যে চয়েস লিস্টটা সেটা আমরা তোমাদেরকে জানাই দেবো ইনশাল্লাহ।